আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব CapCut ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে। এই CapCut ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে এটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় সেটা দেখব। তারপরে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের যদি Windows 11 কিংবা Windows 10 থাকে তাহলে আমরা এখানে সার্চ অপশন আছে। সার্চ অপশনে এখানে আমরা যদি লিখি যে ক্যাপকাট, এই যে ক্যাপকাট, এখানে কিন্তু আমাদের অ্যাপসটা চলে আসছে। এখানে আমরা যদি ক্লিক দেওয়ার পরে আমাদের একটা অপশন চলে আসবে, সেটা ইনস্টল, ওখান থেকে ইনস্টল করা যাবে। আমরা আবার অ্যাপ স্টোর থেকেও কিন্তু আমরা এটা ইনস্টল করতে পারি, এখান থেকেও আমরা ডাউনলোড করতে পারি। ঠিক আছে, সো আমরা দেখলাম যে এটা কীভাবে ডাউনলোড করতে হয়। এখান থেকে আমরা যদি এটা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের পুরোটা চলে আসবে। আমার অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করা আছে, এই জন্য আমি এটা নিয়ে আলোচনা করলাম না। সো আমরা এটা এখান থেকে আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা ডাইরেক্ট আমাদের সফটওয়্যারে চলে আসলাম। এই মূলত এরকম আসবে না আমাদের সফটওয়্যারটা আসবে এইরকম। এই যে এখানে যেরকম আছে সেরকম আছে। এখানে আমাদের লগ ইন যে অপশনটা আছে, আমরা এই লগ ইন অপশনে এখানে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। সো এটা করার পরে আমরা যে কাজটা করবো, আমরা যখন সফটওয়্যারটা আমরা ওপেন করতে যাবো তখন আমাদের এখানে একটা লেখা আছে যে ক্রিয়েট প্রজেক্ট। আমরা ক্রিয়েট প্রজেক্ট থেকেই আমরা কিন্তু এখান থেকে এটা আমরা ওপেন করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হলো যে আমাদের ভিডিওগুলো কিংবা অডিও কিংবা ইমেজ যেটাই হোক সেটা আমাদের এখান থেকে ইনপুট করতে হবে। সো আজকে আমরা আলোচনা করব মূলত এই ইনপুট অপশনটা নিয়ে। ইনপুটের মধ্যে অনেক কিছু অপশন আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি একটু ছোট করলাম, এটা ছোট করে নিই যাতে করে আমি কাজ করতে একটু সুবিধা হয়। তো এখান থেকে আমরা দেখতেছি প্রথমে আমাদের আছে এখানে ডিভাইস আছে। এই ডিভাইসের এখানে আমাদের অপশন আছে ইনপুট। এই ডিভাইসের এখান থেকে আমরা মূলত কিন্তু ইনপুট নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা এই ইনপুট নিয়ে আলোচনা করব। সো এখান থেকে লেখা আছে একটা ডিভাইস। ঠিক আছে, ডিভাইসের এখানে কিন্তু এই যে ইনপুট অপশন আছে। এখান থেকে আমরা ক্লিক করে আমরা যদি কোনো কিছু আনতে চাই এখান থেকে, তাহলে এখান থেকে আমরা আনতে পারবো। যখন আমাদের যে কোনো জায়গা থেকে যে কোনো ছবি থাকলে আনতে পারবো। আমি যেমন এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, এই যে আমাদের এখানে একটা ইমেজ চলে আসছে এখানে। ঠিক আছে, এখানে আমাদের একটা ইমেজ এখানে চলে আসছে। আমরা ইনপুটে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই অপশনটা আসছে। ঠিক আছে, এরকমভাবে আমরা এখানে ড্রাগ করলে এখানে আমাদের টাইমলাইন, এটা হলো আমাদের টাইমলাইন মূলত। এখান থেকে আমরা যে কাট সার্চ যেটাই করি সেটাই আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, সো এখানে ইনপুট অপশনে গেল। ইনপুটের পরে আমরা যেটা করব, এটা আমরা প্রথমে যখন এডিটিং করা শুরু করব তখনই কিন্তু আমাদের এটা ইনপুট করে নিতে হবে। তারপরে আমরা দেখব নিচের একটা অপশন আছে, এটা আমাদের লেখা আছে এখানে, হেই ইটস টাইম টু ক্রিয়েট। এইটা মূলত এই যে ওইটার কাজ করে যেটা, সেটা অ্যাডজাস্টমেন্ট যেটার কাজ করবে, সেটা কতকে আমরা ভিডিওটা কোন রেজলিউশনে করতেছি সেইগুলো মূলত দেখাচ্ছে এখানে। ঠিক আছে, আমরা যদি স্পিডে যাই এখান থেকে কিন্তু আমাদের কিছুই নাই, কারণ এখানে আমরা যেগুলো পারচেস করব সেগুলো মিডিয়া থেকে যে আপলোড যদি আমার করা থাকে সেটার থেকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। আমাদের আরেকটা জিনিস আছে এখানে, এই যে এখানে আমাদের স্টক মেটার। ঠিক আছে, এখানে আমরা দেখব এটা এটা কিন্তু মূলত এখান থেকে আমি ক্লিক দিয়ে কিন্তু একটা একটা করে দেখতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমাদের স্টক মেটার যেটা আছে, এটা স্টক মেটার। এই যে আমাদের কিছু ভিডিও দেওয়া আছে এখানে, আমি এটা করে দিচ্ছি, এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে স্টক মেটারে এখানে যদি যাই আমরা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এবং ভিডিও এখান থেকে পাবো। আমরা যদি এখান থেকে প্রথমে একটা দেখি, এই যে এখান থেকে আমরা একটা ভিডিও এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা যদি একটু প্লে করি, এই যে আমাদের কিন্তু এটা ফ্রি ভিডিও। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা পারচেস করতে হবে না, এটা একদমই ফ্রি ভিডিও। ঠিক আছে, এখান থেকে আমরা যেমন আমাদের ইয়ার মধ্যে ভিডিওর মধ্যে যখন আমরা এরকম ভিডিওগুলো ইনপুট করি তখন কিন্তু ভিডিওটা দেখতে খুবই আকর্ষণীয় মনে হয় আর আকর্ষণীয় দেখা যায়। ঠিক আছে, এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা তারপরে আছে ট্রেন্ডিং। ঠিক আছে, আমার ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখতে পারো। যেমন এখানে গ্রিন স্ক্রিনের কিছু ভিডিও আছে। এই যে আমাদের সাবস্ক্রাইব যেটা আছে, এই যে সাবস্ক্রাইব, এটা আমরা যদি এখানে ক্লিক দেই, দেওয়ার পরে আমরা এখান থেকে যদি প্লে করি, এই যে আমাদের সাবস্ক্রাইব দেখাচ্ছে যে এইভাবে। এটা কিন্তু আমরা মূলত হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও। এটা কিন্তু মূলত গ্রিন স্ক্রিন ভিডিও। ঠিক আছে, এখান থেকে আমরা এইরকম থাকবে না, মূলত এখানে কিন্তু এরকম থাকবে না। এখানে ডাউনলোডের অপশন থাকবে। আমরা এখানে কানিতে যেমন এই যে প্লাস পয়েন্ট আছে, এখানে যে প্লাস, এখানে যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ডে ধরলেই আমাদের কিন্তু এখানে প্লাস দেখাচ্ছে, কিন্তু এখানে মূলত প্লাস থাকবে না। এখানে একটা ডাউনলোডের একটা থাকবে, আইকন থাকবে, সেটা দিয়ে আমরা কিন্তু এগুলো
ডাউনলোড করতে পারবো, একদমই কিন্তু এগুলো ফ্রি। ঠিক আছে, এখান থেকে আরও কিছু আছে, যেমন এই যে ট্রেন্ডার, তারপরে যে আমাদের এখানে লেখা আছে, এগুলো একটা একটা করে যদি আমরা দেখি, এই যে এরকম আমরা যদি এটা প্লে করি একটু ইনপুট করে টাইম লাইনে, এই যে এটা একটা গ্রাফিক্স আছে এখানে। ঠিক আছে, এখান থেকে যে এক ধরনের কাজ হচ্ছে, যেমন আমাদের যখন অনেক সময় যেমন জন্মদিনের কিছু আসে, তখন কিন্তু আমরা এটা দেখে থাকি এগুলো এরকম করে। আমরা যদি এখান থেকে আরেকটা ভিডিও দেখি, এখান থেকে এগুলো কিন্তু মূলত এখান থেকে ডাউনলোড করতে হবে। এই যে আমাদের এরকম আমাদের যেমন হ্যাপি নিউ ইয়ার আসে, তখন আমরা কিন্তু এরকম একটা ভিডিও দিয়ে আমরা কিন্তু একটা ভিতরে একটা অডিও সেট করে কিন্তু আমরা কাজ করতে পারি। সো এরকম করেই মূলত এই আমাদের ইনপুট অপশনের মধ্যেই এটা কিন্তু আছে। এখান থেকে আমরা এই যে স্টক মেটার যেটা আছে, এটাতে আমরা ক্লিক দেওয়ার পরে এই যে আমাদের অনেকগুলো এখান থেকে আছে। আমরা যদি লাইফ স্টাইলের কোনো ভিডিও নিতে চাই আমরা, এগুলো কিন্তু একদমই ফ্রি, আবার বলতেছি এগুলো কিন্তু একদমই ফ্রি। এগুলো আমাদের সফটওয়্যারে ডিফল্ট দেওয়া আছে এই ক্যাপকাটে, যা অন্য কোনো সফটওয়্যার দেওয়া নেই এটা। ঠিক আছে, এটা যখন আমরা দেখব, এখান থেকে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, যেমন আমরা এই যে এরকম ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। আমাদের এই যে এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমরা যখন এখান থেকে গ্রিন স্ক্রিনে দেখলাম, গ্রিন স্ক্রিনের যেগুলো আছে এই গ্রিন স্ক্রিনগুলো এখান থেকে পাবো আমরা। তারপর এখান থেকে যদি কিছু ব্যাকগ্রাউন্ড নিতে চাই আমি এখান থেকে, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড নিতে চাই, আমাদের এখানে কিন্তু আর একটা অপশন আছে, সেটা হলো ফোনের জন্য। কিন্তু এই যে আমাদের ফোনের জন্য যে যতটুকু দরকার, ঠিক আছে, এই ফোন দিয়ে যখন আমরা শর্ট ভিডিও তৈরি করি, তখন এই শর্ট ভিডিওর জন্য মূলত এইটা দিয়ে কাজ করে। ঠিক আছে, ক্যাপকাটের এর সুবিধা আছে যে আমাদের কোনো টেমপ্লেট মানে তৈরি না করলে হবে, আমাদের মূলত এখানে টেমপ্লেট যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে কিন্তু এখান থেকে কাজ করা যাবে। এখান থেকে যেমন আছে ইন্ট অপশনে, যে আমরা যখন ভিডিওর নিচে যদি কোনো লিখে দিই যে আমাদের ইন্ট মানে আমাদের শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা, সেটা কিন্তু এখান থেকে করা যাবে। এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ডগুলো যে এরকম, আমরা যদি এইটা ক্লিক করে এটা ছোটো করে দিই, এই যে এরকম করে ছোটো করে দিই, স্কেলটা ছোটো করে দিই, এই যে ছোটো করে দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম, এই যে ভিডিওর এখানে বসিয়ে দিলাম। আর এখান থেকে একটা ইয়া ইয়া নিচ্ছি, এটা উপরে তুলে দিলাম। দেওয়ার পরে আমার এখান থেকে একটা ভিডিও নিচ্ছে, এখান থেকে আমি এখান থেকে এই ভিডিওটা নিলাম, নেওয়ার পরে আমি নিচে দিলাম। এই যে আমার কিন্তু এখানে একটা এই যে এখানে কিন্তু একটা বসে আছে, এই যে আমি এখানে লিখে দিলাম সাবস্ক্রাইব। এই যে এখান থেকে যদি আমি এখন প্লে করি, এই যে হয়ে গেল, আমার কিন্তু একটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমি আর অন্য কোনো এখানে ক্রিয়েট করতে হলো না, এটা ডাইরেক্ট আমাদের এখান থেকে ভিডিওর সাথে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আমরা এরকমভাবে মূলত কাজ করতে পারি। স্কেল থেকে আমরা ছোটো বড় করে কাজ করব। তারপর এখান থেকে মানে কিছু ব্যাকগ্রাউন্ড না আসার পরে আমরা ইন্ট অপশন আছে, যেমন এখান থেকে আমরা যখন আমার ভিডিও শেষ হয়ে গেল, মানে এখানে আমার ভিডিওর থেকে শেষ হয়ে গেল, তখন আমি এখান থেকে কী করতে পারি, এখান থেকে আমি ইন্টের যে অপশনগুলো আছে সেটা কিন্তু এখানে দিতে পারি। ঠিক আছে, যেমন আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ইন্টের ব্যাকগ্রাউন্ড আছে, মানে শেষ হওয়ার যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমরা সেটা এখান থেকে দিতে পারি। তারপর এখান থেকে আছে যে ট্রানজিশন, আমরা অনেক সময় দেখি আমাদের ট্রানজিশনগুলো আমাদের ওই থেকে ক্রিয়েট করতে হয়। অ্যাডোবি প্রিমিয়ার যেগুলো আছে, অ্যাডোবি প্রিমিয়ার যারা কাজ করে তারা ট্রানজিশন ক্রিয়েট করতে হয়, ফ্রি ট্রানজিশন পাওয়া যায় না। তো আমাদের এখান থেকে ট্রানজিশন কিন্তু অনেকগুলো ট্রানজিশন এখানে ফ্রি আছে। ঠিক আছে, এখান থেকে আমরা এই ট্রানজিশনগুলো নিয়েও কাজ করতে পারি। সো আমার যখন কোনো কিছু ভালো লাগবে, যখন আমার এই যে এরকম ব্যাকগ্রাউন্ড আছে, এইরকম ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এই যে আমাদের এখানে কাজ করতে পারি। ঠিক আছে, এগুলো হলো ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড এগুলো। আর এখানে লেখা আছে সিনারি, আমরা যদি কোনো সিনারি অ্যাড করতে চাই আমাদের ভিডিওতে, তাহলে কিন্তু এটা অ্যাড করতে পারবো। আমরা যদি এইটা দেখি, এই ভিডিওটা দেখি, এই যে আমাদের কিন্তু মেঘের একটা চলে আসছে। এখান থেকে আমরা যদি মাস্ক করি তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। ঠিক আছে, আমরা যদি আমার ব্যাকগ্রাউন্ড দেখতে চাই, যে ব্যাকগ্রাউন্ড, এটা ভিডিও ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই সিনারি যেগুলো আছে ভিডিও ব্যাকগ্রাউন্ড, আমরা ভিডিও মাঝে মাঝে এটা কিন্তু করতে পারি। যেমন আমরা যখন মাস্কের কাজ করব তখন আমরা এগুলো ভালো করে দেখব। এখান থেকে অনেকগুলো ভিডিও আছে, আমরা সিনিয়র থেকে গেলাম। তারপর দেখা যাচ্ছে অলমোস্ট শেপে, যে আমরা অনেক সময় দেখা যায় আমাদের শেপগুলো ক্রিয়েট করতে হয়। আমরা যদি এখানে দেখুন আমাদের লোগো যেমন আছে, আমরা এখান থেকে আমরা এই ভিডিওটা দিলাম, দেওয়ার পরে আমি যদি একটু প্লে করি, প্লে করার পরে এই যে আমাদের যে আছে, এখানে কিন্তু আমরা আমাদের লোগোটা ব্যবহার করতে পারি। এই যে আমাদের কিন্তু লোগোটা ফার্স্ট টাইমে এখানে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ব্যবহার করার এখানে মানে এখানে আর কি ফিল্মের মতো সেম এই কিছু কাজ এখানে ফিল্মের মতোই দেওয়া আছে এখানে, এটা কিন্তু আমরা করতে পারি। আমরা যদি লাইভ স্টাইল দেখি, লাইভ স্টাইল, এই যে লাইভ যেটা আছে, লাইভ স্টাইলের যে ভিডিওগুলো এখানে দেওয়া আছে, এটা কিন্তু আমরা
লাইভ স্টাইলের যে কাজগুলো আছে সেটার মধ্যে আমরা ইনপুট করতে পারি। আমরা যদি এটা আমরা ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পরে আমরা দেখুন এখানে লাইভ স্টাইলের একটা দিচ্ছি, একটা ভিডিও দেখতেছি এখান থেকে। এই ভিডিওটা দেখি, এই ভিডিওটা দেওয়ার পর আমি যদি প্লে করি এখান থেকে, অনেক সময় আমাদের এই ভিডিওগুলো প্রয়োজন হয়, ভিডিওর মধ্যে আমাদের ভিডিওগুলো প্রয়োজন হয়। আর সেটা আবার অনেক সময় করা যায় এখান থেকে যে আমাদের ভিডিও পাচ্ছি না, যেগুলো আমাদের বাই করতে হচ্ছে, মূলত বাই করার দরকার নাই, এখান থেকে আমরা ভিডিও নিতে পারবো। এখান থেকে আমরা ভিডিওটা দেখে দেখে এখান থেকে ভিডিও নিতে পারবো। সো এখানে মূলত আমার এটা 24 ভার্সনের আছে, আমাদের এটা ক্যাপকাটটা 24 ভার্সনের। যদি কেউ না পারে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে জানাবেন। আমাদের এখানে আইকনও দেওয়া আছে, যে ক্যাপকাটের আইকন দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে। আমাদের দুটো করে, একটা হলো ব্যাকগ্রাউন্ড আছে আর একটা ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। আমরা মূলত এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবো। সো আজকে আমরা ইনপুট সম্পর্কে আলোচনা করতাম, পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই একটা একটা করে নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের এখানে পুরোটা ব্যাকগ্রাউন্ড কীভাবে কাজ করতে হয়, এডিটিং কীভাবে করতে হয়, ঠিক আছে, এটা পুরোটা নিয়েই আমি একদম পুরোটা এই ক্যাপকাট নিয়ে ধীরে ধীরে আমি আলোচনা করব। সো আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আর আমরা এটা মূলত এই যে ক্যাপকাট যেটা আছে, এই ক্যাপকাটের যে মানে একদম অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কীভাবে কাজ করে সেটাই দেখব। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।